রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার ত্রাস মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং বিএনপি নেতা বাদশাহ হত্যা সহ বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। বেশিরভাগ সময়ই অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও তৈরি করতেন তিনি। মোহাম্মদপুর আদাবর সহ রাজধানী জুড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। বলছি মোহাম্মদপুরের ত্রাস মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের কথা। এসব অভিযোগের কারণে বিএনপি তাকে ৩ বার দল থেকে বহিষ্কার করেছে। সর্বশেষ আদাবরের বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ২-এর একটি দল। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে। ইতিপূর্বে ২০১০ সালে ঘটে যাওয়া আলোচিত ওয়াহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন। মোহাম্মদপুর এলাকার অপরাধ নিয়ন্ত্রণে লেদু হাসানের মতো পলাতক অন্যান্য সন্ত্রাসীদের ধরতে র্যাবের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।